সন্তমনাকে নিয়ে চলে এসে সন্তমনা। আমার বুনুর যা কান্না, এই বুনু দেখতে দেখতে আমার দিন শেষ। এখানে নিয়েছি ফলুই মাছ 1 কেজি। 1 কেজি ফলুই মাছ কাটা হচ্ছে এখন। ফলুই মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, মাছ কাটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি, কিন্তু এই মাছের আঁশ ছাড়াতে গিয়ে কিন্তু খুব বিরক্ত লাগে। এই মাছগুলো নাকি বলে চাঁদি মাছ। আমি আজকে মশলাটা মিক্সচার মেশিনেই করবো বন্ধুরা। এখানে আমি জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে। এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়ে নিচ্ছি রসুন, এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি কি কি মশলা দেবো আমি কিন্তু সব দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1টা টমেটো, নিয়ে নিচ্ছি অল্প একটু জল, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে। এবার আমি পেস্ট করে নেব। এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি এই ভাজা মাছটা আমি আর একবার ভেজে নেব। এই মাছটা ভেজে নেব এই কারণে, মাছটা আমি কালকে বেছে ভেজে রেখেছিলাম, আজকে আর একবার ভেজে নেব। এখানে মাছ কটা ভাজা হতে থাক, তারপর আমি এই মাছ কটা ভেজে নেব। এখানে মাছ আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখানে কেটে রাখা আলুগুনা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আলুগুনা লাল লাল করে ভেজে নেব। আলুগুনা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে মিক্সচারে মশলা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মিক্সচারটা ধুয়েছি, সে ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি এইভাবে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলা আমি কষাবো। এখানে বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে গেছে। তারপরে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আলু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তেল কিন্তু ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। আলু কিন্তু অলরেডি ভাজাতে কষানোতে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি জল দিলাম না। আমি এইটুকুনা পরিমাণে জল দিলাম। তাও আমি পাতলা ঝোলই করব, আর এই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে মাছের ঝোল খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আমি এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ফলুই মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই আমি একটু হালকা পাতলা ঝোল রাখছি। আর আমি কিন্তু বেশি মশলা দিইনি, অল্পই মশলা দিয়েছি। ঝোলটা কিন্তু খুব পাতলা হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করলাম, দারুণ টেস্টও হয়েছে। মাছটা দেওয়ার পরে আমি আর একটু ফুটিয়ে নেব, কারণ বেশি ফুটানোর দরকার নেই। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা আমি এবার নামিয়ে নেব।